স্থান কাল পাত্রভেদে সব কিছুরই কিন্তু ভিন্নতা রয়েছে, ঠিক তেমনি মানুষের অঞ্চল এবং মানুষের স্বাদ অনুযায়ী রান্নারও কিন্তু ভিন্নতা রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজ দুপুরে রান্নায় ছিল আমার রুই মাছ, কচু শাক ভাজি ছিল, কচু শাক রান্না করেছিলাম, তারপর হচ্ছে মসুরি ডাল ছিল। তো আমি কিন্তু তোমাদেরকে আগে অনেকবার বলেছি যে আমি বেশিরভাগ সময় মাছটা এভাবে রান্না করি, আর মাঝে মাঝে মনে চাইলে সবজি দিয়ে রান্না করি, অথবা তেলে ভেজে আবার আর কি দো পেঁয়াজ করি। তো আজ আবার এভাবেই রান্না করলাম, হাতে মেখে। আমি এভাবে রান্না করলে সব মশলা দিয়ে, পেঁয়াজ মশলা যা দেওয়ার সব কিছু দিয়ে একসাথে হাতে ভালো করে মেখে, অল্প একটু তেল দিয়ে, যদি সরিষার তেল হয় তাহলে খুব ভালো হয়, অল্প একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটু রেখে দেই, 5 মিনিটের মতো রেখে দেই। তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে, তেলটা ভালোভাবে গরম হলে মাছগুলো আগে দিয়ে দিতে হয়। মাছগুলো দিয়ে তারপরে উপরে পেঁয়াজগুলো দিয়ে, মশলাগুলো দিয়ে, যখন মাছটা লাল লাল হয়ে যায়, একটু ভাজা ভাজা হয়ে যায়, তখন উল্টে দেই। তারপরে একটু অপেক্ষা করে যখন ওই পাশটা একটু লাল লাল হয়ে যায়, তখন আর কি পানি দিয়ে দিই। তো আমি এভাবে রান্না করলে কখনো টমেটো ব্যবহার করি না, আজকে টমেটো দিলাম, তবে খেতে মাশাআল্লাহ ভালোই হয়েছিল, টমেটোর ফ্লেভারটাও ভালো লেগেছিলো। তারপরে আমি আর কি পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, প্লাস হচ্ছে যদি কোনো মশলার হলুদ মরিচের গন্ধ থেকে থাকে সেটাও থাকবে না। পানিটা দিয়ে একদম পানিটা শুকিয়ে ফেলবো। তারপরে হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দিব। আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন আমার রান্নাটা ফাইনাল আর কি হয়ে যাবে। তো আমি এভাবেই বড় মাছগুলো এভাবেই বেশিরভাগ রান্না করি, এতে রান্নার হচ্ছে মাছের স্বাদটা চলে যায় না। কারণ তেলে ভেজে যদি আবার রান্না করা হয়, তেলে ভাজার সময় কিন্তু ওই তেলেতেই কিন্তু মাছের স্বাদটা চলে যায়। তো আমি দেখতে সুন্দর লাগার জন্য একটা দুটো পাকা মরিচ দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে। দেখো আমার রান্নার কালারটা কত সুন্দর এসেছে। তোমাদের মন চাইলে এভাবে রান্না করে দেখতে পারো, খেতে ভালোই লাগে। তখন বলবে যে আসলেই না, এভাবে রান্না করলে ভালোই লাগে। আমি বেশিরভাগ সময় এভাবে রান্না করি, আর ওভাবে রান্না করলে আমার রান্না করি ঘরের মানুষে খায়, কিন্তু আমার অতটা পছন্দ না। তোমরা এভাবে একবার করে দেখো, করে খেয়ে জানাবে যে কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, আমাদের সবার জন্য দোয়া করো, আর সবাই সবার পেজে কমেন্ট করো, রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে দাও। আমিও তোমাদের পাশে থাকবো, তোমরাও আমার পাশে থাকো। সবাই ভালো থাকো। এই পর্যন্তই ছিল আজকের আমার মাছ রান্নার ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।